ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইরানের ছোড়া আরো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে একের পর এক ধেয়ে যাচ্ছে। তারা বাসিন্দাদের সতর্ক করে বলেছে, যারা সাইরেন বা সতর্ক বার্তা পাচ্ছেন তারা নিরাপদ আশ্রয়ে চলে যান এবং যতক্ষণ না বলা হচ্ছে ততক্ষণ সুরক্ষিত জায়গায় থাকুন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে নয়া বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রতিবেশী কাতারের রাজধানী দোহাতেও 6টির মতো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মূলত আক্রান্ত ইরান এখন একের পর এক পাল্টা হামলা শুরু করেছে, যার টার্গেট ইসরায়েল ও তার মিত্র এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো। এর আগে সাইপ্রাসের ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর একরতিরি ঘাঁটিতে সন্দেহভাজন একটি ড্রোন আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়টিকে উদ্ধৃত করে স্কাই নিউজ জানায়, সাইপ্রাসের প্রধান সমুদ্র বন্দর ও দ্বিতীয় বৃহত্তম শহর লিমাসোলের নিকটবর্তী ঘাঁটিতে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সাইপ্রাসের এক সরকারি কর্মকর্তা বলেছেন, বিভিন্ন চ্যানেল থেকে পাওয়া তথ্য ইঙ্গিত দিচ্ছে ঘটনার সঙ্গে মানুষবিহীন একটি ড্রোন জড়িত, সেটির কারণে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে বাংলাদেশ সময় রবিবার রাত থেকে শুরু করে আজ সোমবার ভোর পর্যন্ত ইরান ও আশেপাশের অঞ্চলে একের পর এক হামলার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে জানা যাচ্ছে, সংঘাত এখন একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, ইরানের রাজধানী তেহরানে স্থানীয় সময় রাত 9টার দিকে পরপর দুটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। তেহরানে অবস্থানরত এএফপির 2 সাংবাদিক জানান, হামলাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থান করেও তারা বিস্ফোরণের তীব্রতা অনুভব করেন এবং তাদের অ্যাপার্টমেন্টের জানালার কাচ কেঁপে ওঠে। ঠিক একই সময় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানায়, তাদের উপর হামলা চালানো হচ্ছে, তবে তাৎক্ষণিকভাবে লক্ষ্যবস্তু কি ছিল তা স্পষ্ট হয়নি এবং সম্প্রচার সচল ছিল। এই ঘটনাগুলো সূত্র হিসেবে উল্লেখ করেছে আল জাজিরা। এর আগে ইসরায়েল ঘোষণা দিয়েছিল যে তারা তেহরানে নতুন দফায় হামলা শুরু করেছে। আজ সোমবার ভোরে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানায়, সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের বিমান বাহিনী তেহরানের কেন্দ্রস্থলে ইরানি শাসক গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে আরেক দফা বিমান হামলা চালাচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তেহরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর্পস আইআরজিসি এর সদর দপ্তর ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে তারা আইআরজিসির সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে। সেন্টারকম আরো দাবি করছে, গত 47 বছরে আইআরজিসি 1000-এর বেশি মার্কিন নাগরিককে হত্যা করেছে। এ তথ্য আল জাজিরা প্রকাশ করেছে। সংঘাত কেবল ইরানেই সীমাবদ্ধ থাকেনি। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননেও পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরায়েলে বড় ধরনের রকেট হামলার পর তারা লেবানন জুড়ে হিজবুল্লাহর ঘাঁটিতে আঘাত হানছে এবং ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে কোনো হুমকি সহ্য করা হবে না।